নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি আর বরিয়াদা আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে, এবং এই যে ডিসকাশনটা আমরা করছি এটা সিরিজের শেষ ডিসকাশন। কেননা আপনারা জানেন যে রাত পোহালেই আগামীকাল থেকে ওভালে পঞ্চম এবং শেষ টেস্ট ম্যাচ ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে, এবং আজকে ভারতীয় দলের এক্স্যাক্টলি হ্যাঁ এক্স্যাক্টলি। তবে অবশ্যই আজকে ভারতীয় দলের অনুশীলনে যেটা সব থেকে বলার বিষয় সেটা হলো জসপ্রীত বুমরা, যেটা কয়েকদিন ধরেই যেটা কানাঘোষা শোনা যাচ্ছিল, হি মাইট মিস দ্য ফিফথ অ্যান্ড ফাইনাল টেস্ট ম্যাচ। হাউ বিগ আ সেটব্যাক বরিয়াদা বুমরা না খেললে? আমি অ্যাকচুয়ালি ওটার সাথে আরও দুটো পয়েন্ট অ্যাড করে দিই। আমরা যেটা বলেছিলাম সকালবেলাও যে কুলদীপ যাদব খেলবেন না, দ্যাট ইজ অ্যাজ বিগ আ নিউজ পয়েন্ট অ্যাজ এনিথিং। সমস্ত এক্সপার্ট তারা তাদের টিম সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন, তারা কিন্তু কুলদীপকে ইনক্লুড করে দিয়েছেন। আমরা কিন্তু রেভ স্পোর্টসে কালকেই বলে দিয়েছিলাম কুলদীপ যাদব খেলবেন না। সো দ্যাট ওয়াজ সামথিং দ্যাট উই হ্যাড ব্রোকেন অলসো। দ্য থার্ড নিউজ পয়েন্ট, যে জসপ্রীত বুমরার ব্যাপারটা যেটা তুমি বললে, ওটা ছাড়াও যে তাহলে খেলবেনটাকে আকাশদীপ, বাংলা আমরা বলেই দিই আকাশদীপ ফেরত আসছেন, আকাশদীপের সাথে সিরাজ থাকবেন। থার্ড বোলারটা কে, এইটা হচ্ছে দ্য থার্ড নিউজ পয়েন্ট। সেটা কি আর্শদীপ সিং? কিন্তু মনে হলো না আর্শদীপ সিং। আমি কালকেও তোমাকে এই কথাটা বলেছি যে আর্শদীপ সিং নয়, কারণ তার হাতের ওয়েবিংটা এখনও পুরো সারেনি। প্রসিদ্ধ কৃষ্ণা, তাহলে কি আবার ওই এজব্যাস্টনের ট্রায়ো, যারা এজব্যাস্টন জিতিয়েছেন, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং আকাশদীপ সিং, সাথে ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাডেজা আর শার্দুল ঠাকুর, এইটাই কি টিম? এবং সাথে পাঁচটা, তাহলে আমরা কি টিম দিচ্ছি? জয়সওয়াল, রাহুল, সাই, গিল, ওয়াশিংটন, জাডেজা, জুরেল, আকাশদীপ, শার্দুল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ। এখানে একটাই পরিবর্তন অলৌকিকভাবে ঘটে যেতে পারে, সেটা হচ্ছে ম্যাচের দিন সকালবেলা জসপ্রীত বুমরাকে বলা হলো ভাই তুই খেল, প্রসিদ্ধ কৃষ্ণা বসে গেলেন, জসপ্রীত বুমরা খেললেন। এটা ছাড়া আর কোনো পরিবর্তন আমি দেখছি না। বৃষ্টি আসছে, তোমার ক্যামেরাটা যদি তুমি গোছাতে চাও তাহলে আমরা এই লাইভটা পেছনে গিয়ে কন্টিনিউ করি। না ঠিক আছে। সো আমরা কিন্তু যেখানে বসে করছি তার সামনে ইন্ডিয়ান নেটস, এবং বৃষ্টি আসছে। ইংল্যান্ডের জন্য বৃষ্টি কিন্তু এসে গেছে বেন স্টোকস না খেলাতে, এবং রোহান ছাতা মাথায় দিয়ে আমাদের ক্যামেরাটাও প্রোটেক্ট করে নিয়েছে। সো সবাইকার ছক জোগাড় আছে, ভারতীয় মানেই জোগাড় থাকবে। প্রশ্নটা হলো বুমরার বদলের কোনো জোগাড় আমাদের আছে কি না। এজব্যাস্টনে কিন্তু ছিল, তুমি তো বুমরার সাথে ছিলে ওই দিকটাতে, কি মনে হলো তোমার, খেলবেন না খেলবেন না? আমি তাহলে একটু সিকোয়েন্সটা বলি। বুমরা প্রথমে মাঠে এলো, আপনারাও যারা দেখছেন যে বুমরা প্রথমে মাঠে এলো, এবং প্রথমেই কিন্তু হেড কোচ গৌতম গম্ভীর বুমরাকে ডেকে নিয়ে আলাদা করে কথা বললেন। আপনারা সেই ছবিও দেখতে পাচ্ছেন যে গৌতম গম্ভীর বসে কথা বলছে বুমরার সঙ্গে। তার কিছুক্ষণ পরেই দেখা গেল শীতাংশু কোটাক, অ্যাসিস্ট্যান্ট কোচ, তিনিও বুমরার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন। মানে এটাকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাকে বোঝানোর চেষ্টা, যে তাকে রাজি করানোর চেষ্টা, কিন্তু বুমরাকে যা বডি ল্যাঙ্গুয়েজ দেখা গেল তাতে মনে হলো না যে খুব একটা আগ্রহী বলে। এবং তারপরেই কিছুক্ষণ পরেই মর্নি মর্কেলের সঙ্গে কথা বললো। তারপরে যেটা সর্বশেষ যে ছবিটা দেখা গেল, ড্রেসিং রুমে উঠে যাওয়ার আগে কিছুক্ষণ গাও ঘামালেন প্লেয়ারদের সঙ্গে, সতীর্থদের সঙ্গে। কিন্তু এখানে অনেক অটোগ্রাফ শিকারী আছে। বরাবরের এটা রীতি যে ওভালে যখনই কোনো দল প্র্যাকটিস করে, বহু অটোগ্রাফ শিকারী, সব বয়স্ক লোক এখানকার, তারা চলে আসেন বিভিন্ন অটোগ্রাফ খাতা, বই এইসব নিয়ে। তাদেরকে কিন্তু অটোগ্রাফ দিলেন এবং দিয়ে উঠে গেলেন। তা এর থেকে বরিয়াদা আমি অন্তত যা বুঝলাম তাতে মনে হচ্ছে যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে তাতে মনে হচ্ছে ভেরি আনলাইকলি। যদি তুমি যেটা বললে যে যদি কোনো অঘটন ঘটে, যদি কোনো মিরাকেল হলে, তাহলে কিন্তু বুমরা খেলবে, নাহলে কিন্তু আমি বুমরাকে দেখছি না প্লেইং 11-এ। তোমাকে ওই কথাটা কি বললেন যে আর ইংল্যান্ডে আসবো কিনা? দেখো ওটা তো একটা মানে কি বলবো, মানে মানে ওটা হয়তো এমনিই বলেছে যে দেখো আর কি আমি আসবো কেন। নর্মালি এই যদি সিরিজটার পরে কিন্তু আবারও সাইকেল যদি দেখা যায়, আবার 4 বছর পরেই কিন্তু আবার একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। এবং পিঠের যা অবস্থা, যা সমস্যা, তাতে এই যে পিক অ্যান্ড চুজ করে খেলা, তাতে বুমরা। প্রশ্নটা তোমাকে ওই জন্য জিজ্ঞেস করলাম আমি যে যদি অ্যাকচুয়ালি তাই ঘটে, তাহলে তোমার কি মনে হয় না যারা লাস্ট ম্যাচটা খেলে দাও? এটা তুমি আমাকে দোটানায় ফেলছো বরিয়াদা। আমি মনে করি যে দলের স্বার্থে, দেশের স্বার্থে খেলা উচিত, কিন্তু
ও নিজে কি মনে করছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ও নিজে যদি মনে করে যে না শরীর দেবে না, পারমিট করবে না, ইট মাইট অ্যাগ্রেভেট ইজ ইঞ্জুরি, কেরিয়ার যদি ও আরও দীর্ঘায়িত করতে চায়, তাহলে আমি মনে করি যে হি মাইট জাস্ট সিট আউট। দেখো, আমি এই প্রশ্নটা শুভমান গিলকে প্রেস কনফারেন্সেও করেছি, আমি এই প্রশ্নটা এখনও করছি, উনি কি ফিট? ভারতীয় দলের কোচ, ক্যাপ্টেন, ব্যাটিং কোচ তিনজনকে আমরা এই প্রশ্নটা করেছি, তিনজনেই বলেছেন বুমরা ফিট। যদি তিনি ফিট হন, সিরিজ অন দ্য লাইন, ম্যাচ অন দ্য লাইন, ডাব্লিউটিসির অন্যতম মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ, যদি তুমি এখান থেকে সিরিজ ড্র করে যাও, এতগুলো জিনিস যেখানে দাঁড়িয়ে আছে, এরপরে 1 মাস তোমার কাছে ব্রেক আছে, তুমি এশিয়া কাপ 40 দিন পর, 40 দিন, সেপ্টেম্বরের 10 তারিখ থেকে, সেখানেও একটা T20 কম্পিটিশন। হ্যাঁ, আমি জানি তুমি বলবে পাকিস্তান, বাট বাকিগুলো ওমান, ইউএই, ও তো ভাতৃসংঘ আর সোনালী শিবির, সেগুলো তুমি যদি নাই খেলো, তুমি যদি পারো তাহলে এই ম্যাচটা খেলো। এটা তো লেগাসি ডিফাইনিং ম্যাচ। তাই আমার কিন্তু এটাতে বেশ একটা ফার্ম বক্তব্য যে তুমি ইন্ডিয়ার শ্রেষ্ঠ বোলার, পৃথিবীর শ্রেষ্ঠ বোলার, তোমার দেশের একটা চান্স আছে একটা ইয়াং টিম নিয়ে এসে ইংল্যান্ড থেকে ড্র করে প্র্যাকটিক্যালি হেড হেল্ড হাই সিরিজ জিতে গেছে ধরে নিতে পারো যদি তুমি ম্যাচটা বার করে নাও। সেখানে তুমি এত বড় বোলার হয়ে খেলবে না যদি তুমি ফিট থাকো। না ফিট থাকলে আমি মেনে নিচ্ছি, প্রশ্নটা হলো তুমি যদি ফিট থাকো, যেটা তোমার কোচ বলছে, তাহলে কোচ, ক্যাপ্টেন এবং ব্যাটিং কোচ সঠিক কথা বলছেন না যদি উনি ফিট না থাকেন। যদি তারা ঠিক বলেন তাহলে ওর খেলা উচিত। কিন্তু আজকে সাংবাদিক সামনে তুমি প্রশ্নটাও রাখলে কিন্তু গিলের কাছে, ঠিক এই প্রশ্নটাই কিন্তু বরিয়াদা শুভমান গিলকে করেছিল সাংবাদিক সম্মেলনে একদম। এবং তুমি উত্তরটা বলো, গিল কি বললেন? যে উইকেটটা গ্রিন, শব্দটা উচ্চারণ করলেন যে উইকেটটা গ্রিন, আমরা কাল সকালে সিদ্ধান্ত নেব, টিম আজকে রাত্রে হয়তো বানাবে। অর্থাৎ তিনি কিন্তু রুল আউট করলেন না, তিনি একবারের তরও বুমরাকে রুল আউট করলেন না, তিনি বললেন উইকেটটা গ্রিন। ইনফ্যাক্ট আমরা এটাও শুনেছি বেন স্টোকসের মুখ থেকে এই উইকেটটা এই গোটা সিরিজের সবচেয়ে গ্রিন। সেরকমভাবে যদি আমরা দেখি, সেখানে জাসপ্রীত লাস্ট ম্যাচে অ্যাভেলেবল হয়েও খেললেন না, খচখচ করছে। বরিয়াদা কিন্তু ধোঁয়াশাটা রেখে দিল, কিন্তু বুমরা খেলবেন কি খেলবেন না, তবে আমরা সেই উত্তরটা আমরা পাবো আগামীকাল টসের আগে। তবে বরিয়াদা যদি আমরা এবারে একটু যদি আমাদের যে আমরা একটা যে সিকোয়েন্স করছি, সিকোয়েন্স 1, সিকোয়েন্স 2, আজকে সিকোয়েন্স 3, যে মুখ্য চরিত্র যিনি, যে অর্থাৎ এখানকার যে পিচ হেড কিউরেটর, তাকে কিন্তু আজকে দেখা গেল যখন পুরো টিম ম্যানেজমেন্ট যখন উইকেট দেখছিলেন, তিনি অদূরে কিন্তু দাঁড়িয়েছিলেন, এসে মৃদু সুরে তিনি অনুরোধ করলেন আপনারা একটু সরে গিয়ে একটু দেখবেন, এবং সঙ্গে সঙ্গে কিন্তু গোটা টিম সাপোর্ট স্টাফ গৌতম গম্ভীরা কিন্তু সরে গেলেন, আর কোনো ঝামেলা হয়নি। না, ঝামেলা আর হয়নি, এবং সেটা সবচেয়ে ভালো। তারপরে সাই সুদর্শন পিচে গিয়ে ঠুকে দেখলো, কিচ্ছু বলেনি। শুভমান গিল হাঁটু মুড়ে বসে দেখলো, কিচ্ছু বলেনি। মাল্টিপল প্লেয়ার্স আমি দেখলাম যারা ব্যাটার, তারা উইকেটে গিয়ে দেখলো, কিচ্ছু বলেনি। আজকে আর কোনো তিনি মুখ্য চরিত্র হওয়ার চেষ্টা করেননি, তিনি আজকে পার্শ্ব চরিত্র হয়ে খুশি আছেন, এটাই হচ্ছে ব্যাপার। আজকে তিনি বলেছেন যে ভাই আমার জন্য এনাফ হিরো হওয়া হয়ে গেছে, আজকে লেট মি বি দ্য সাপোর্ট কাস্ট অর দ্য ব্যাক এন্ড অ্যান্ড লেট দিস পিপল টেক ওভার। সো আই থিঙ্ক দ্যাট ইজ এখনও যদি তুমি দেখো, ইন্ডিয়ান নেটস হচ্ছে ডান দিকে, উনি কিন্তু ওই কোণে একা একা মো করে যাচ্ছেন এবং একনিষ্ঠভাবে করছেন, 200 মিটার দূরে, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলিদা একটু যদি আমরা ইংল্যান্ড প্রসঙ্গে যদি আসি, হাউ বিগ আ ব্লো, হাউ বিগ আ সেটব্যাক ইজ বেন স্টোকস ফর ইংল্যান্ড? ম্যাসিভ। বেন স্টোকস না খেলা মানে ইংল্যান্ডের বেস্ট প্লেয়ার খেলবে না, লিডার খেলবে না, অলি পোপ এস ক্যাপ্টেনকে ইন্ডিয়া পাত্তাও দেবে না। এবং দেখো, বেন স্টোকস শুধুমাত্র যে প্লেয়ার তা তো না, বেন স্টোকস ইজ অলসো আ লিডার। এবং সেটা যদি তুমি বারবার দেখো, যেখানেই ঝামেলা সেখানেই বেন স্টোকস এসে বল করে উইকেট নিয়ে নেয়, বেন স্টোকস ব্যাট করে 100 করে দেয়, বেন স্টোকস এসে দাঁড়িয়ে যায়, একটা অদ্ভুত রান আউট করে দেয়, একটা উইকেট ক্যাচ ধরে নেয়। এরকম একটা প্লেয়ার না খেলা মানে তুমি মিস করবে তাকে। যদিও আমি মনে করি স্টোকস ড্রেসিং রুমে থাকবে, চেঞ্জ রুমে থেকে ইন্সপায়ার করার চেষ্টা করবে ইংল্যান্ডকে। অল অফ দিস উইল হ্যাপেন, বাট দিস ইজ ডেফিনেটলি আ উইকেন্ড ইংল্যান্ড টিম।
জশ টাং, গাস অ্যাটকিনসন, ক্রিস ওকস আর জেমি ওভারটন, এই অ্যাট্যাককে ইন্ডিয়া বিন্দুমাত্র ভয় পাবে না। জেকব বেথেল আর জো রুট স্পিনার পাত্তাও দেবে না। সো দিস ইজ ইন্ডিয়াস গ্রেট চান্স ইফ ইন্ডিয়া ক্যান বোল ওয়েল। অবশ্যই ভারতের কাছে এটা একটা সুবর্ণ। জাসপ্রীত বুমরা প্লিজ। এক্স্যাক্টলি। বলি দা, লাস্ট একটা প্রশ্ন, তুমি দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের সিরিজ কভার করছো, ওয়্যার উইল ইউ কিপ দিস সিরিজ? রাইট, গতবারের সিরিজটা নাকি এই সিরিজটা? রাইট অ্যাট দ্য টপ। ফ্যান্টাস্টিক সিরিজ, 5 দিন পর্যন্ত আজকাল খেলা হয় না, প্রতিটা খেলা 5 দিনের শেষ সেশন পর্যন্ত। অ্যাশেজ 2005, 2021-এর ওই বিরাট কোহলির 2-1 সিরিজটা, ওটার থেকে এটা বেটার। ওটাতে তাও খেলা তাড়াতাড়ি শেষ হয়েছে। বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে আমরা বলেছিলাম কম্পিটিটিভ হয়েছিল, সিডনি তো 2.5 দিনে শেষ হয়ে গেছিল, ব্রিসবেন তুমি ছিলে শেষ হয়ে গিয়েছিল, কোনটা যেন একটা ওই সরি অ্যাডিল যেটা পিঙ্ক বল, সেটা 2.5-3 দিনে শেষ হয়ে গেছিলো। এই সিরিজটা হ্যাজ বিন আ ক্র্যাকিং সিরিজ, মানে এবং 4টে টেস্ট ম্যাচে উল্টো দিকে যেতে পারতো। লিডস ইন্ডিয়া জিততে পারতো, ম্যানচেস্টার ইংল্যান্ড জিততে পারতো, লর্ডস ইন্ডিয়া জিততে পারতো। সো এনিথিং কুড হ্যাভ হ্যাপেন্ড। অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক সিরিজ। অন দ্যাট নোট আমরা আশা করব, একটা কথা আছে না বাংলায়, যে যার শেষ ভালো তার সব ভালো। আমরা আশা করব ভারত এখানে ওভালে টেস্ট ম্যাচ জিতে তৃতীয় টেস্ট ম্যাচ জয় হবে এই মাঠে। কেন 1971 লাস্ট যে টেস্ট ম্যাচটা খেলেছিল 2021-এ, এবং এই সিরিজটা যদি জিততে পারে তাহলে কিন্তু সিরিজের সমতায় ফিরে মাথা উঁচু করে শুভমন গিলরা কিন্তু দেশে ফিরতে পারবে। এবং এক কথায় বলতে পারে একটু শুভমন গিল যেটা বললো আজকে সাংবাদিক সামনে, হি উইল ক্যারি ফরওয়ার্ড, মানে যে এই যে লার্নিং এক্সপিরিয়েন্স অ্যাজ আ ক্যাপ্টেন। তো অন দ্যাট নোট আমি বড়িয়াদা অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব যে এইরকমই 100 বার রিভিউ তো করবো, কিন্তু আমরা আশা করব ওভার দ্য নেক্সট 5 days ভারত একটা অসাধারণ একটা লড়াই করুক এবং সিরিজটা জিতে, টেস্ট ম্যাচটা জিতে সিরিজের সমতা ফেরাক। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা। আমি দেবাশিস এবং আমার সঙ্গে বড়িয়াদা আমরা সাইন অফ করছি ওভাল থেকে। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা।